উন্নতর আদর্শের জন্যই তো এই লড়াই। আমরা বহুদলীয় গণতন্ত্র ফিরে আসবে, আমরা নির্ভয়ে কথা বলতে পারবো। এই যে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছি, আমরা তো 17 বছর ভয়ে আসতে পারিনি, বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে যেতে পারিনি। আমানুল্লাহ ভাই, ভাইস চ্যান্সেলর মহোদয়, প্রো ভাইস চ্যান্সেলর মহোদয় উত্তর ভাই, তার সাথে মানে ইউনিভার্সিটির বাইরে আমাদেরকে অনেক কর্মসূচি করতে হয়েছে। এই কর্মসূচি কিসের জন্য করেছি? যে বিশ্ববিদ্যালয় যেটাকে বলা হয়েছে যে যেখানে যুগ যুগ ধরে শত শত বছর ধরে কর্পোরেট সাহিত্য শাসন যারা ভোগ করে এসছে, রাজা বাদশাদের আমল পর্যন্ত আমরা যদি ইউরোপের ইতিহাস দেখি, সেখানেও ইউনিভার্সিটি একটা সাহিত্য শাসন ভোগ করে এসছে, একটা মানে একটা গণতান্ত্রিক পরিবেশ পেয়েছে। কি রাশিয়া বলি, কি ভেনেজুয়েলা বলি, কি জার্মানি বলি। অথচ ফ্যাসিবাদের প্রবল প্রতাপ এমন যে ইউনিভার্সিটির মধ্যে বিরোধী দলের কোন জায়গা ছিল না, কোন স্পেস ছিল না, কথা বলার কোন সুযোগ ছিল না। দরকার হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আক্রান্ত হবে, যারা ভিন্ন মতাবলম্বী, যারা ভিন্ন মত পোষণ করেন তাদের হবে। হয়েছে না আসিফ নজরুলের চেম্বারে গিয়ে ভাঙচুর করেছে ছাত্রলীগ, মুর্শিদের চাকরি গেছে শুধুমাত্র সে কি শুধুমাত্র একটা লেখা লিখেছে জ্যোতির্ময় জিয়া, ওর মধ্যে জিয়াউর রহমানকে সে স্বাধীনতার ঘোষক করেছে, শুধু এই কথাটা বলার জন্য তার চাকরি চলে গেছে। আরো বিশ্ববিদ্যালয়ের আরো অনেকের চাকরি গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্ভবত নাকি না, ওই যে আমাদের একে মহাজিজুজ্জামান অ্যাপোলো, সে শুধু ওই ফেসবুকে তার স্ট্যাটাস দেওয়ার জন্য, কথা বলার জন্য তার চাকরি চলে গেছে। এরকম বহু মানে চাকরি যাওয়ার উপক্রম ছিল। উপাধ্যায় এখন ভাইস চ্যান্সেলর, তাও চাকরি চলে গেছে, কোর্ট টোট করে কোন রকম ভাবে সেটা ছিল। তো এই যে পরিস্থিতি অতিক্রম করছে, এটাই তো দুঃশাসনের নমুনা। কথা বলার জন্য সে আক্রান্ত হবে, তার পেটের উপর মানে আঘাত আসবে, এটা তো হতে পারে না। চাকরি করে বেচারার তো যে বেতন পাইটা নেই, তো পরিবার চায়, তাহলে এটা কেন? সেটা তারা করেছে। এই করেছিলেন বলেই ক্ষোভ জমা হতে সেটার বিস্ফোরণ হল জুলাই হচ্ছে দীর্ঘদিনের যে সঞ্চিত ক্ষোভ, সেই ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ হচ্ছে জুলাই। আর জুলাই চেতনা কি? দেখুন, অন্য যে কোনো আদর্শ সেটা তো মনে থাকতে পারে, আর চেতনা সেটা হচ্ছে হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম হয়, যেটা হৃদয়ের মধ্যে যেটা বাসা বাঁধে সেটা হলো চেতনা, সেটাই হচ্ছে স্পিরিট। তো জুলাই চেতনা হচ্ছে এরকম হৃদয়ের মধ্যে বাসা বাঁধা একটা বিষয়। অন্যান্য যেমন চেতনা রয়েছে তেমনি চেতনা জুলাই চেতনা। সেই চেতনা হচ্ছে যে আমাদের বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, আবার যেন নতুন করে কোন ফ্যাসিবাদের আগমন ঘটতে না পারে। এটা হওয়া কখনোই সম্ভব। এখন অনেকে বলেন যে না, তার আমলেই তো ভালো ছিল। কি ফ্যাসিবাদের লোকরা তো এখনো আছেন বিভিন্ন জায়গায়, তারা তো ঘোরাফেরা করছে, তাদের প্রচুর অর্থ আছে, বৃত্ত আছে, তাদের টাকা আছে, পয়সা আছে, এটা নিয়ে নানাভাবে, আর বিশেষ করে সোশ্যাল মিডিয়াটাকে তারা প্রচন্ড ভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কারণ তারা তো টাকা আছে। তো সুতরাং তো এইটা দিয়ে তারা এই বলানোর চেষ্টা করছে। কিন্তু আমি বলি, ইতিহাসের ছাত্র হিসাবে শুধু একটু বলতে চাই, যেটা ভাইস চ্যান্সেলর মহোদয় বলেছেন, এই ধরনের পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন হয়। আর সেই ক্ষেত্রে আমাদের দায়িত্ব এই চেতনাকে ধারণ করে সঠিকভাবে কাজ করতে আমাদের হবে। আমরা যদি ভুল করি, আমরা যদি একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো যদি আমরা নির্মাণ না করতে পারি, একটা গণতান্ত্রিক সমাজ যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে কিন্তু ফ্যাসিবাদ আবার অন্য কোনো পথ ধরে, আবার অন্য কোনো চোরাগলি দিয়ে আসার চেষ্টা করবে।